এবার শোনেন, মুসা আলাইহিস সালাম যা বলে কারণ জাকাত দিতে হবে, বলে আমি দেব না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার মুসা নবী রাগ দেখে বলে নবী রাগ করার কোনো দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহ নবী ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে ঠিক আছে যাও, হিসাব নিকাশ করার সুযোগ দিলাম। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া জাকাতের টাকা যদি বন্টন করা হয় এরপরে জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকালকে যে ভরা মজলিসে আলোচনা করবে ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দরভাবে বুঝাইয়া বলতেছেন। আল্লাহর পয়গম্বরের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সবদা কোন কান্দে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ ডেকে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করায় দাঁড় করায় দাও। মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সবদার কাছে এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করা দাঁড় করা দিল। যখন কারণ ডেকে বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, বুঝেন নাই? মুসা নবী চিনবে কিভাবে? জীবনে দেখেইনি। কথা কম। এইবার শোনে, কারণ ডেকে বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর হক কথা তুলে ধরে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। যারা আলেমদের কথা বলতে বাধা দেয় এরা হলো সমাজের ডিজিটাল কারু। চলেন সামনের দিকে যাইবা জান গো আমার। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো। টাকা দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে। এইবার সবদা ডেকে বলে কারণ বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশা হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, আলেমদের ওয়াজের মাধ্যমে বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে। কথাকে বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাজান। এইবার সবদাটাকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার
যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা কোন ঠিক না? যে সাক্ষীটাকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে ওই সাক্ষীর জবান দিয়া সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আজ যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কিনা হয়, ওরা সাক্ষী দেওয়ার পরে বলে হুজুর নির্দোষ, টাকা খাইয়া বলেছি। বোঝেননি? হুজুরের জানাজা যা বলতেছে, হুজুর 2 বার আমাদের এমপি ছিল, আমরা মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরাও তেমনি ভালো ছিলাম, হিন্দু লোকে সাক্ষী দেয়। তাহলে কোরআনের পাখি দাম আছে না নাই? বোঝেন না কথা? 13টা বছর মানবতার জীবন যাপন করেছেন, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুরু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজানকে আমার, জাকাত হলো আপনার মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, কথা কন না? বগুড়া উপশহর একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে জাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম জাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা কন না? 1400 টাকা। এখন এরপরে পরের বছর এইভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি জাকাত দেয়। যে 4 লক্ষ টাকা জাকাত দেয়, তার টাকা কি কম? কথা বলে না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে জাকাত দেবেন, জাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা জাকাত দেবে না, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে জাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে, আমার চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক দেখে বলেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দেব। কারা কারা 2 হাত তুলে দেখা। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায় শেষ হবে না। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আমি আপনাদেরকে বললাম। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখি গোলাপ খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার।
আর আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, একটা মশা যদি পড়ে হাতে, এই হাতেই জায়গা নিয়ে আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, আসে না নাই? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙ্গের উপর তুলে দেয়, কয় খাবু খা। এমন আছে না নাই? আর সাহাবায়ে কেরামদের কাঁধে পাখি পরে আছে, মাথায় পাখি পরে আছে, তারা সলাতে এত বেশি গভীর মনোযোগ, টেরও পাই না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রিবেলায় দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলেন, ভাই, দুইজন খামাকা দাঁড়ায় থাকে কি লাভ? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দেবেন। দুইজন ডিউটিটা ভাগ করে নিলেন। এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, বিশ্বনবীর আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভেবে নাই, আমি দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে লাভ কি, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেরা সুযোগ পাইয়া মনে করছে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা, আমার ভাইরা, সালাত আদায় করার পর নবীজির সাহাবী ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কি হয়েছে? বলে, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি তখন ভেবে নিলাম খামাকা দাঁড়ায় থেকে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই, এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আর কাফেররা এই সুযোগ আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম, এমন স্বাদ পাচ্ছিলাম, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়ে আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার শুধুমাত্র শরীরে নয় কলিজাতে লাইগা, ওই তীর যদি আইসা আমার কলিজাটাকে ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। তাদের নামাজের কত গভীর, মনোযোগটা কত গভীর চিন্তা করা যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। বিবি মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি কাশিয়াবাড়ি, মন চলে যায় রাজবাড়ি, কথা কয় না? নামাজ পড়ে কাশিয়াবাড়ি, মন চলে যায় নওগাঁ শহরে, আছে না নাই? নামাজ পড়ে কাশিয়াবাড়ি, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। বোঝেন নাই কথা? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের ভিতরেই মনে হয়, 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, ভুলে যায়। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ভুলে যায়। আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু মুসল্লি এমন আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। কয় সেকেন্ড? মাত্র 8 সেকেন্ড। মানে 8 সেকেন্ড পরে মনের ভিতরে সমস্যা সৃষ্টি হয়। কথা বোঝেন নাই না? আমরা এদিকে খেয়াল করেন, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই, আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। এই জন্য আমি আফসোস করে অনেক জায়গায় যাই বলি, গোলাম রব্বানি কইলেই তো দোষ নাকি? বলবো আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? আরো জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ
সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না না? কপালে এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকি সাবা কয় না আমি আবুল। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। যুবক মনে নাই তোদের? কিছু মেয়েরা শাহবাগ চত্বরে দ্বারা কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরা পরতেছি। কথা বল। আপত্তি করি নাই তো, আপত্তি করি নাই। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? ভাই নানি কইছিল? তাহলে নানিও আন্দোলন করেনি, তুমি দাদি নানির তুলনা দেও। শোনেন ভাই, রাগ করেন। দাদি নানি এদিক খেয়াল করেন, শাড়ি পরে পুরো দেহ ঢাকছে 12 হাত শাড়ি দিয়া, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়িটা এমন কায়দায় পরেছো পুরো পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল। আগেকার দাদি নানিদের তুলনায় চলে না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুক গাইতো, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে। আসেন ভাই, বসেন ভিতরে, কার কাছে আসছিলেন? বাচ্চা তো আমার স্বামী, আসেন না, একটু চেয়ার দে, 2টা বিস্কুট খান, একটু চা দে। এমন কায়দায় ভিতরে ডাকে মনে আর মায়ের পেটের ভাই। কোন আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ কি তার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? হারাম। আর আমাদের মা বোনেরা দরজা খুলে গল্প করে, আসেন একটু বসেন, চা দে। খালি মুখে যাবেন কেন? কথা কয় না। দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আপনার স্বামীর সন্ধান করতে যদি কেউ দরজায় আসে, এমন ভাবে জবাব দেবেন, খুঁজে নেন, বাসা বাড়ির নাই, মোবাইল করেন, সব বাড়ির ওপর ঝামেলা নিয়ে আসে। এমন ভাবে জবাব দিবেন যাতে ওই বলে এটা মহিলা না বাঘিনী। আর আমরা নরম সুরে ডাকি, আসেন একটু চা দিন। আছে না? নাই? পাগলি করে সাইজ করা লাগবে। একটু অপেক্ষা করেন, কষ্ট পাচ্ছেন আপনারা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতা আন্দোলন করেছিল, এরা কি বুঝায় জানেন? এরা বুঝায় যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না। এদের মতলব খারাপ। এই জন্য এই সমস্ত বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলেছি, গুগলে সার্চ দাও, দিয়ে দেখো কোন দেশে পোশাকের সারা মানুষ বসবাস করে, ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাটবে না। কথা কোন ঠিক কি না? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশ, এটা আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। পর্দা কার দেয়া বিধান?
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার বউ বোরকা ছাড়া বাইরে যায়, আপনি কিছুই বলেন, আপনি পুরুষ। কথা বলেন, রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, অত সোজা না, ঠ্যাং থাকবি না। কথা বলেন আগে, একদিনের রাগ, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যায়। বউ বলে বউর কাছারা বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই? বাড়িতে এসে দেখেন বউ খবর যদি নেন, কয় উত্তর পাড়ার গেছিল, বোরকা পরে গেছিল। উত্তর পাড়ার যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার, আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকারও তার। এজন্য আপনার বউ ব্যাপারটা যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত বাবা কথা কই না, খারাপ লাগতেছে নাহলে ছাড়িয়ে দিই। কম কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রান্না বান্না চলতেছে তো হয়ে গেলেই ছাড়িয়ে দেবে, ওদিকে তত্ত্ব না নিয়ে বুঝে। হ্যাঁ দিয়ে দেবেন, কষ্ট হচ্ছে। হ্যাঁ এদিক খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। বেপর্দায় আপনার বউ নিয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটার মতো হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম উল্টা পাল্টা। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকাল মা বোনেরা পর্দা করবেরই চায়, তবে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্য অন্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরছে। আল্লাহ এ সমস্ত নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ধুইয়া মসজিদে ঢুকেছে, তাই সালাম মসজিদ, চাষা পিছলা খায়া লঙ্গি একদিক চাষা একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাষা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে মুসল্লি মসজিদে যায়, আসে না নাই? এত তাড়াহুড়া করে আপনাকে যাইতে কে বলেছে? 15-20 মিনিট আগে আজান হয়, আপনি তখন গেছিলেন কই? যখন জামাত দাঁড়িয়ে গেছে, বাড়ির থেকে মারছে দৌড়। কথা কর না কেন? 15-20 মিনিট আগে যে আজান হয়েছিল, আপনি গেছিলেন তো। আবার ওযুখানায় যায়, পিছন থেকে লোকজন ভিড় করে আর বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। খবরদার এরকম করবেন না। আজান হয়, আজান হওয়ার সাথে সাথে ওযু বানায় রেডি থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝবেন। অনেক মানুষ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। এ বাজান গো আমার, এমনও মুসল্লি আছে, ইমাম সাহেব আর মুসল্লি জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এক মুরব্বী চাচা দেখি নামাজের মধ্যে দাঁড়া খালি মুখ নড়তেছে, খালি মুখ নাড়াইতেছে।
নামাজ শেষে জিজ্ঞাসা করলো, চাচা মিয়া কোন সূরা পড়লেন যে এই সূরের ভিতরে এত মাখরাজ, যেভাবে আপনি মুখ নাড়লেন দাঁত যে খুলে পড়েনি, ভাগ্যবান আপনি। কোন সূরা তিলাওয়াত করছেন বলেন, যে সূরাতে মুখের অঙ্গভঙ্গি এরকম হয়। তখন বলতেছে, বাবা আমি তো নামাজের সূরা কারাত কিছু জানি না। তো নামাজের ভিতরে দাঁড়া দেখে মানুষ মুখ নাড়ায়, তো মানুষের মুখ নাড়ানারি দেখে আমি চিন্তা করলাম আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ বুঝতেই না পারে যে আমি কিছুই জানি না। কথা কোন আসে না নাই? অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই। লুঙ্গি ঠিক করিচ্ছে, দাড়ি চুলকেছে, টুপি ঠিক করিচ্ছে, আবার কেউ মোবাইল রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এমন মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ভাই নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বোঝেন না? 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বাজার এসে গল্প করে, কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর খুব আল্লাহ 40 মিনিট লাগছে প্রথম তারাবি। আর একজন বলতেছে আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 20 মিনিটে 20 রাকাত পড়ছে এই নামাজ হইছে ভাই? কথা কন। অনেকে আবার কবে নামাজ কবুল করার মালিক আল্লাহ। আপনি কি ফাজলামি করেন নাকি? সোনার মক্কা মদিনে আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, আমি গেছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত কয় না? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার নামাজ পড়তে লাগে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 1 মিনিটে 1 রাকাত। আরে ভাই আপনি আমি সালাত আদায় করতেছি। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। রমজান মাস বোনাসের মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব কামাইয়ের মাস। আর সেই মাসে আমরা ইবাদত শর্টকাট করার চিন্তা করি। কথা কয় না? হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ায়, কয় হুজুর হাত পাও লেগে যায়, বুঝেন না, একটু তাড়াতাড়ি পড়াবেন। হুজুর কি করবি? ধাক্কা ধাক্কা হুজুরের গতি বাড়ায়। হুজুর কিন্তু প্রথম স্লো মোশনে শুরু করে। কিছু কিছু ছেলে বের হুজুর এত সময় নিলে হবি, বোঝেন না? ওই লোকজন চলে যায় কিন্তু পিছন থেকে, অনেকে 12 রাকাত করে চলে যায়, 8 রাকাত করে চলে যায়। আপনি যদি একটু তাড়াতাড়ি পড়াইতেন তো 20 রাকাতই মানুষজন পড়তো। হুজুর আবার এই উপদেষ্টা মন্ডলীর পরামর্শ মোতাবেক একটু গতি বাড়ায়। কিন্তু যারা 8 রাকাত পড়ে যায় ওরা তো যাবি, যারা 12 রাকাত পড়ে যায় যাবি, আর যারা 20 রাকাত পড়ার এরা 20 রাকাতই পড়বি। এখন ওই যে 10 জন চলে যায় ওর জন্য আপনি গতি বাড়ে লাভ কি? আপনি এতগুলো মানুষের সালাত আদায়ের দায়িত্ব নিয়েছেন, তামাশা করলে হবে? আমি তারাবি পড়াই কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমি তারাবি পড়াই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই যে প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না। কথা কয় না? 2 তলা 3 তলা ভর্তি, রাস্তার উপরে চট বিছে দেওয়া লাগলো। 1 সপ্তাহ তারাবি পড়ে বাইরে চট ঢুকছে, বারান্দা খাসে, এখন ভিতরের কাঁটার খাওয়া শুরু হয়ে গেছে। তো ওই মৌসুমের 2-4 জন মুসল্লির জন্য আপনি সিজদা রুকু ঠিকভাবে করবেন না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সময় এমনও গ্রাম আছে 1 কাতার মুসল্লিও হয়নি। এমনও মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন একা একা পড়ে। ভাই আসে না নাই? তাহলে যারা জুমার নামাজ আদায় করলো বাকি সপ্তাহে আর নামাজ পড়ার দরকার নাই? জোরে বলেন দরকার নাই? কি শুরু করছেন? কি শুরু করছেন? আল্লাহর সাথে তামাশা। মাঝে মাঝে যাবেন আর মাঝে মাঝে যাবেন না, তাও খালি 2 রাকাত পড়বে যা, মানে 2 রাকাত ফরজ পড়া শেষ, মসজিদে মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা কন। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, মাত্র 2 রাকাত, মানে 2 রাকাত পড়ার আগ পর্যন্ত আটকে রাখতে পারবেন। হুজুর আধা ঘন্টা বয়ান করলে থামে থাকবি,
বুঝেননি? তারপরে হুজুর 2 রাকাতে যতক্ষণ পারে সময় দেবে, কিন্তু সালাম ফিরানো শেষ আর বাড়ি হওয়া শেষ। কথা কর। আল্লাহ যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের ইবাদতগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রসুল কিভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কিরাম কিভাবে পড়লেন, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নবীজির এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে খালি সিজদা মারতেছি। মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে আরো ভালো হয়। আছে না নাই? এ আমার ভাইয়ারা, নওগাঁ জেলার বাবাজিরা, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে সালাতের ব্যাপারে বলে যায়। নামাজের ওয়াজ 2-3 ঘন্টাও শেষ হবে না। আরো কয়েকটি পয়েন্ট আছে আমাকে বলতে হবে, সময় বড় কম, ফুরিয়ে আসতেছে আমার দম। আমি যে কথা বলতে চাই, রাত্রি 10টার দিকে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কি না? ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব, মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা কোন ঠিক কি না? আসরের নামাজ আদায় করব আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে এই ভয় টানবো, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে রুকু সিজদা করে লম্বা সময় নিয়ে কারা কারা সালাত আদায় করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের সালাতগুলো যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজ থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই, 2-3 ঘন্টা ধরে গল্প করে। এলাকার সব তথ্য ওনার কাছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই হুজুর এইটা করছে, ওই নেতা ওইটা করছে। এলাকার সব তথ্য ওনার কাছে, মনে হয় সিআইডি সব সমালোচনা শুরু করে দিছে। এমন মানুষ আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন না ভাই? আগে সকল করি সমালোচনা, গীবত, পরনিন্দা এটা মহিলাদের দখলে ছিল। এখন এক জায়গায় যদি 4 পুরুষ একত্রিত হয়, পুরুষের মাঝে এটা শুরু হয়ে গেছে। কথা কয় না? 4 পুরুষ যদি এক জায়গায় বসে চা খায়, আলাপ আলোচনা আসে না? জোরে বলেন আলোচনা আসে না? এ ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই। অকুন্না না খুদু মাল খয়দিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনে তুলিতি তালাশ করেন, নিজের জীবনে কি কি ভুল সেইটা সন্ধান করেন। মানুষের ভুল ধরেন না, অমুক খারাপ তুমুক খারাপ ভালো না, নিজের দিকে আঙ্গুল দাও, তুমি কয় নাম্বার সেটাকে ভাবো। মানুষের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে ডুবে আছে, টেরই পায় না। কথা কন? মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের আত্মসমালোচনা করা কঠিন। আঙ্গুলটা নিজের দিকে দেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। মনে থাকবে তো মুসলমান? বাপ রে বাপ, এক জায়গায় বসে উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুকের ছেলে এটা করছে, তোর কি? কথা কয় না? তোমার কি সমস্যাটা কি? তুমি এই গল্পগুলো করে তোমার লাভটা কি? তুমি জানো আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেশাল পারেন, ফাও ফাও গল্প করেন, কথা বলেন। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজাত, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন।
ভাই দয়া করে এত কথা বললেন না। আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানের নরম জিহুব্বা আর দুই উড়ির মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটা যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। কার সমালোচনা করে কথা বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা আজ থেকে কারো কোনো সমালোচনা করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনেরটা গলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনেরটা গলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দিবে, পুকুরের ঘাট বানিয়ে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কম দুরাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কান দিয়ে গান শোনো, ধুমবা চলে ধুম কুসকুস হতা হে, তো সাইজ করুন। কথা কয় না কে? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল, এখন যা ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিল। কথাক্ষণ ঠিক কি না? আমোদ প্রমোদ করো। এই যে মাদারীপুর ফরিদপুর, কথা কি বুঝতে পারছেন? স্কুলের পিকনিকে স্যারের সাথে ছাত্রছাত্রী গেছে, যাইতে যাইতে বাসের ভিতরে আনন্দের ঠেলায় মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, একটু জোরে কওয়া যায় না? স্যারের সামনে ছাত্রছাত্রী নাচতেছে, টিকটক করতেছে, লাফালাফি করতেছে, মদের বোতল নিয়ে স্যারও পাগলা হয়ে গেছে, মানে ডিপ জলের মতো শুটিং করতেছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষক যদি তার ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে মাতালের ভঙ্গিতে মদ খায়, মদ পান করে নাচানাচি করে, টিকটক ভিডিও করে, এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, অভিভাবকদের নজরে পড়ে গেছে, অভিভাবকেরা বলতেছে দুঃখজনক বিষয়, তারা অভিভাবক ছাড়া আমাদের সন্তানদেরকে পিকনিকে নিয়ে যায় এইভাবে আমোদ প্রমোদের নামে মদ পান করাইছে। এটা অভিভাবক হিসাবে আমরা মেনে নিতে পারলাম না। এমন স্কুলে আমার সন্তানকে আমি আর রাখবো না। অভিভাবক নাই, তুমি শিক্ষক, তোমার সাথে ছাত্রছাত্রী গেছে, তুমি কেন এরকম মাতলামি করবা? তোমার দায়িত্ব বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে গেছো, সুন্দরভাবে সফরটা শেষ করে বাড়িতে নিয়ে নেবা। আর সফরে নিয়ে যায় মদ পান করতেছে ছাত্রছাত্রীর সাথে নিয়ে। আল্লাহ এ সমস্ত শিক্ষকদের হাত থেকে এ জাতির মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মদ খাইয়া ছাত্র ছাত্রী শিক্ষক সবাই টাল মাতাল হয়ে গেছে, সবাই রং তামাশা করে লাফালাফি করতেছে। এই দৃশ্য একটা অভিভাবক মেনে নিতে পারে? আপনি বিশ্বাস করেন আপনার ছেলেটাকে মেয়েটাকে স্যারের সাথে পিকনিকে পাঠাইলেন, এখন ওরা বেশি আনন্দ ফুর্তির নাম করে যদি মদ খায়, মাদক সেবন করে, এটা আপনি মানবেন? হুজুরেরা তো ছাত্র নিয়ে পিকনিকে যায়, কই হুজুর আপনারা গান বাজান? হ্যাঁ, হুজুর কোনোদিন গান বাজাবে? বাচ্চাদের মুখে কোনোদিন মদ তুলে দিবে? আহা, আজকে এরকম কিছু শিক্ষক বের হয়ে গেছে যাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়। কথা বলে না, ছাত্রীকে অসম্মান করে কথা বলে। শিক্ষক হলো বাবার মতো, শ্রদ্ধার পাত্র। সে যদি উল্টো ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়, আজে বাজে ইঙ্গিত করে, এটা শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কন ঠিক কিনা? শিক্ষক হলো মানুষ করার কারিগর। তারা যদি ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে মদ পান করে, তাহলে আসলে কে শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত শিক্ষকদের হাত থেকে এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদেরকে আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা কথা বাড়াতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন গান শোনার জন্য না, হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর আস্তে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন, হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই দেশে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে এই সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কয় না, কারণ এদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না, নিজের পরনে পরে থাকা আমানত লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 টাকা 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। দুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও ভালো দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে যাকাত কিভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। যাকাতের 1 লাখ টাকা দিয়া একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। ও অটো চালাইয়া নিজের সংসার, নিজের ব্যক্তিগত খরচ পরিচালনা করবে, তার একটা কর্মস্থানের সুযোগ সৃষ্টি হলো। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কাশিয়াবাড়ি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করলে ও নিজেও যাকাত দিবে। কথা কি বোঝা গেল? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরবে। কথা কয় না? যাকাতের টাকা দিয়া মানুষের কাজের সৃষ্টি করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর যাকাতের টাকা দেওয়া মানে দয়া বা করুণা করানো। ভালো করে বুঝবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কোন? গরিব ইচ্ছা করলে বলবে আমি যাকাতের টাকা না নিয়ে আমি না খায় মরে যাব, জোর করে খাওয়াইতে পারবে কেউ? ভালো করে বুঝবে। কিন্তু আমি ধনী, আমার যাকাতের টাকা দেওয়া ফরজ। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই। ওই গরিব আমার এই যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। বুঝলেন না? বুঝছেন? কি বুঝলেন? যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই, আপনার দেওয়া ফরজ, আপনি দিতে বাধ্য, আপনি আল্লাহর ওয়ার্ডার পালন করতেছেন। আপনি কিসের দয়া করছেন? ভালো করে বুঝবেন, এদিক খেয়াল করবেন, গভীর মনোযোগ দেবেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কম। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ করবেন, এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন, এটা আমাদেরও স্বপ্ন, এটা আমাদেরও স্বপ্ন। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে যদি চান, অনুরোধের ভাষায় বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা যদি অন্তরের কথা হয়, মনের কথা হয়, সত্যি যদি আপনি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না? এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। আল্লাহু আকবার বলেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছিল। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছিল। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। এই জন্য ওদের কাছে দেওয়া যাবে। কার কাছে দেওয়া লাগবে? আলেমদের কাছে। আর শোনেন, যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে জ্ঞান লাগবে। কথা কয় না? আল্লাহ তাআলা যাকাতের 8টি খাত দিয়েছেন। 8টি খাত কোন কোন খাত, কি কি খাত, কোন খাতে কোন ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত, এই জন্য আলেমদের জ্ঞান লাগবে। আলেমদের পরামর্শ মোতাবেক তারা কি করবে? গরিবের তালিকা করে তাদেরকে যাকাত দেবে। এদিকে খেয়াল করেন, ধনী যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। ইনি ধনী, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা নাম সাম মাত্র দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। কারণ এই দেশের ধনীরাও যদি হিসাব নিকাশ করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কারণ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই। এজন্য উনি যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 2 মিনিট একটা ঘটনা শুনে বলবো, রাগ করবেন না। কারুনের কাছে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কি দিতে হবে? কারুন বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ, যাকাত দেবে না। আলেমেরা কি করবে? যা বলবে, আপনার ব্যাংকে কত টাকা বলেন? হ্যাঁ। বালিশের নিচে কত, খাটের নিচে কত, স্ত্রীর অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, হ্যাঁ, আপনার দোকানের সিন্ধুক আছে সেখানে কত। আপনার এত কোটি টাকার মধ্যে থেকে যাকাত আসছে 2,75,72,500 টাকা। দেন দেন। ইনি দিতে বাধ্য। কথা কয় না? হুজুর আপনি যান মন খারাপ করে না, আবার এমনি মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আবার ভাইবেন না যে আপনারাই করছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ধনী যাকাত হিসাব করে দিবার চায় না, কি করা লাগবে? হিসাব করে আদায় করে নেওয়া লাগবে, আদায় করা লাগবে। কথা কি বলছেন? এ দেশের এমনও ধনী আছে যার যাকাতই আসবে 1000 কোটি টাকা। এত বড় ধনী আছে। কথা কয় না? এই দেশে জরিপ করা হয়েছে, যাকাত যদি 10 বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে 10 বছর যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাত দেবেন যে খুঁজে পাবেন। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, মুসা আলাইহিস সালাম যা বলে, কারণ যাকাত দিতে হবে, বলে আমি দেব না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার মুসা নবী রাগ দেখে বলে, নবী রাগ করার কোনো দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহ নবী ডেকে বলে, 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, আমাকে একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ঠিক আছে যাও, হিসাব নিকাশ করার সুযোগ দিলাম। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত,
আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া জাকাতের টাকা যদি বন্টন করা হয়, এরপরে জাকাতের টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকালকে যে ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দরভাবে বুঝাইয়া বলতেছেন। আল্লাহর পয়গাম্বরের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সবদা কোন কান্দে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ ডেকে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করায় দাঁড় করায় দাও। মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে, সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সবদার কাছে এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করায় দাঁড় করা দিল। যখন কারণ ডেকে বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, বোঝেন নাই? মুসা নবী চিনবে কিভাবে? জীবনে দেখেইনি। কথা কম। এইবার শোনে, কারণ ডেকে বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর হক কথা তুলে ধরে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কারি। মসজিদে দাঁড়াইয়া আজকে সুদের ওয়াজ করা যায় না, কথা কয় না। হুজুর যখন সুদের ওয়াজ করে, সভাপতি হলেন, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমার কথা কেন তুলে ধরছেন? ঘুষের কথা বলা যায় না, সেক্রেটারি ঘুষখোর। আমি কিন্তু এই দেশের করছি, নিলে ভারতের ঘটনা। এদেশের যারা মসজিদ কমিটির সবাই আল্লাহর ওলি। আজকালকার মানুষের রুচিটা এমন হয়ে গেছে, একটা লোক যদি চুরি দুর্নীতি ইয়া বা ব্যবসা করে টাকার মালিক হয়, আরো যদি একবার পলে পলে মানে কোনো ওসিলাই হোক আর যেভাবে হোক মসজিদে 10 লাখ টাকা দেয়, এই সভাপতি ওই যে ইয়া বা ব্যবসা করে ভুলেই গেছে মানুষ। কথা কর না কেন? আর কিছু কিছু চাকরিজীবী আছে, সারা জীবন দুর্নীতি করে কলমের খোঁচাতে কোটি কোটি টাকা ইনকাম করছে। শেষ বয়সে এলাকায় এসে মসজিদের ছাদ ঢালাই চলছে, করছে আমি 500 বস্তা দিলাম, 2 লাখ টাকা দিলাম, ওই ফ্যান কিনে দিলাম, সামনে কিছু টাইস করে দিলাম। বাপ রে বাপ, এই কুতুব আসিল কই? তখন ওই চাকরিজীবী হয়ে যায় কি সভাপতি, কিন্তু এত কিন্তু দুর্নীতি করছে, যে টাকা খাইছে। কথা কর না কে? এখনো শীত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে তো আপনারা বিরক্ত হবেন, কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাঙ্গা গলায় যে কথা বলতেছি খারাপ লাগে? দোয়া করব, আরো কিছুক্ষণ চলবে। কারা কারা চলবে? 2 হাত তুলে একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে। আমার ভাইরা শোনেন, আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার
পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় আলেমদের তাফসির মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্তে হতে পারে না। কোরআনের কথা বন্ধ করে দেয়, এটা মুসলমান কথা কয় নাকি? কোরআনের সাথে তোমার কি সম্পর্ক, কি সমস্যা? বক্তার নাম শুনলে কাঁপে ওঠে, কি সমস্যা? বলে দেন, বিষয় দেন, যে হুজুর এই বিষয়ে কথা বলা লাগবে, দেন বিষয় ধরায় দেন। কোন বিষয়ে কোন গুতা মারা লাগবে জানা আছে আমার। তুমি অকাম বদকাম করবে আর বলা যাবে না। না, ওদের এক চোর ধরছে, দেখছেন না, সিদ্দিক চোরের মতো চোর বাড়ি ধরে দড়িতে বাঁধতে রাখছে, হাসে নেত্রকোনা না, হুজুর দেখছে 71 টিভিতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওই চোরক দড়িতে বাঁধতে রাখছে, হাসে। মানুষ জিজ্ঞাসা করে চুরি করতেন, হাসে। ওই যে সিদ্দিক চোর আসছিল আমাদের গাইবান্ধা রংপুরের, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, কথা বলে নাকি? তে সিদ্দিকের দ্বিতীয় ভাই, কথা কন না কেন? দড়িতে লোকজন বাঁধতে রাখছে, ওই ফেল ফেল করে হাসে। মানুষ কাই ফাগলা হাসিস কেন, চুরি করলি কেন? ও হাসে, ও হাসে। এরা কি করবেন? আজকে মূলে চোর, কলা চোর, মোবাইল চোর, এদের বিচার হয়। কিন্তু যারা কলমের খোঁজাতে কোটি কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশের সুইস ব্যাংকে টাকা জমা করে, নেতা আগে আসলে লাখপতি, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। কি টাকা জিবরাইল দিছে, এত টাকা ভালো কই? কথা বলে না, ওই জন্য বললেই তো দোষ। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কখনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আমার ভাইয়ের, আজকে এ ধরনের সাধারণ চোরদেরকে ধরে আমরা গাছের সাথে বাঁধা রাখি। ছেলে চোর আনন্দে হাসে, বলে আমি কি এমন চুরি করতে আসছে, আমার এই যে বাঁধতেছে। ও মনের আনন্দে হাসে আর বলে আমি সামান্য চুরি করতে আসছি, আমার যে কাদায় বাঁধে রাখছে। এ দেশে যারা এইভাবে দুর্নীতি করে, ওদেরকে যদি এইভাবে বাঁধত, এ দেশের আরো উপকার হইত। কথা বল না কেন? আচ্ছা, আমরা কারো নাম নিছি, নাম নেওয়ার দরকার আছে? মার হবি, সাউল হবি, ভাসুরের নাম আমরা জানি, মুখে আনবো না, সমস্যা আছে? চলেন সামনের দিকে যাইবা জানবো আমার। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো। টাকা দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে। এইবার শব্দ ডেকে বলে কারুন বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দ ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশা হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, আলেমদের ওয়াজের মাধ্যমে বেপর্দা সোলা মা বোনেরা পর্দা করে। কথাকে বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাজান। এইবার শ্রদ্ধাটাকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলায় আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? যে সাক্ষীটাকে টাকা দিয়ে কন্টাক্ট করেছে, ওই সাক্ষীর জবান দিয়া সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আজ যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কিনা হয়,
ওরা সাক্ষী দেওয়ার পরে বলে হুজুর নিয়ে 10 টাকা খাইয়া বলেছি। বোঝেন নে, হুজুরের জানাজা যা বলতেছে, হুজুর 2 বার আমাদের এমপি ছিল, আমরা মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরাও তেমনি ভালো ছিলাম, হিন্দু লোকে সাক্ষী দেয়। তাহলে কোরআনের পাখি দাম আছে না নাই? বোঝেন না কথা? 13টা বছর মানবতার জীবন যাপন করেছেন, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো হৃদয় দিয়ে বুঝবেন, হৃদয় দিয়ে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো ধারণ করবেন। আজকে কত নায়ক বিয়ে করে কাবির নামা লাগে না, নায়িকে বিয়ে করে কাবির নামা লাগে না। হুজুর বৈধ বউ নিয়ে হোটেলে যায়, হুজুর আপনার কাবির নামা কই? এ কথা কর, তোর দাদার কাবির নামা ছিল, তোর দাদার কথা কর না। হুজুরদের নরম পাইছে, যা খুশি তাই বলতেছে। এই দিন না, আরো দিন আছে। দুনিয়ার জীবন শেষ না, পরকাল নামের আরেকটা জীবন আছে। কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু ওই জীবন তো শেষ হবে না। কথা কর না কেন আমার ভাইয়েরা? এজন্য মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে? হুজুরেদের বউ বেশি হয়, কথা কর, হুজুরের বউ বেশি হয়, কিন্তু কোন হুজুর অবৈধ কোনো সম্পর্ক করে না, এটা মাথায় রাখবেন। হুজুরদের বউ বেশি, বাচ্চা কাচ্চা বেশি, এত পদ্ধতির হুজুরেরা মানে না। কথা কর না কেন? আর আপনারা তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। বেশি খাওয়াইতে খাওয়াইতে বাপ ডাকার আর চলি হয় না। এ কথা কর না কেন? আর হুজুর বিয়ে করছে 11 মাসে এক বাচ্চা হয়ে গেছে। কথা কয় না কেন? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। এই দেশের এমন মানুষ আছে অবৈধ হাজারো অপরাধ করে, কিন্তু আলেমেরা অবৈধ কোনো সম্পর্ক করে না, তারা বৈধ হালাল পদ্ধতিতে জীবন যাপন করে। এদেশে এদিক খেয়াল করে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলবেন না? কথা কন নাকি আপনারা? তাহলে একাধিক স্ত্রী থাকা ভালো না খারাপ? ভালো। আমার মা বোনের আবার রাগ করবে, শোনেন, একাধিক স্ত্রী হলে হবে না, আপনার ইনসাফ কায়েম করার মতো আপনার ভিতরে সেই রকম পরিবেশ পরিস্থিতি থাকবে। কথা কর না কেন? মিশে হলে খামাকা ঝামেলা যায় না, একটা নিয়েই ভালো থাকে। আর এ দেশে একাধিক বিবাহ করা খুব কঠিন, মানুষ মানে না। কথা কয় না? যে মানুষ 2-3টা বিয়ে করে, ওর কথা শুনে কয় মানুষ খারাপ, চরিত্রহীন, কিন্তু আসলে যে ওই আসলে চরিত্রবান এটা বোঝে না। কথা কয় না কেন? সে তো নিজের চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করছে। কথা কন না কেন আপনারা? তাহলে ওরে চরিত্রহীন বলতেছেন? যারা পতিতালয়ে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, মাসে মাসে বিভিন্ন হোটেলে যায়, রাত কাটায়, ওরা কি বৈধটা নিয়ে সমালোচনা করেন? কথা কন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কেউ যদি বিয়ে করে, বুড়ো বয়সে হোক আর চ্যাংরা বয়সে হোক, বিয়ে যদি করে, আর সমালোচনা করবেন না। করলে আপনি গুনাহগার হবেন, কারণ বিয়েটা হলো বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি। কথা ঠিক কিনা? আপনি সমালোচনা করেন কেন? ওর শক্তি আছে, করছে বিয়ে, আপনার সমস্যা কি? আপনি দুর্বলে একটা নিয়ে থাকেন। কথা কয় না? খালি বিয়ে করলে হবে না, শারীরিক শক্তি থাকা লাগবে, টাকার শক্তি থাকা লাগবে। কথা কয় না কেন? আমার এলাকায় 1 লোক 4টে বিয়ে করে 4 বউকে গার্মেন্টসে পাঠাইছে। ওরা মাসে মাসে বেতন তোলে, চাচাক বিকাশ করে পাঠায়, আর চাচা ওই টাকা দিয়ে জুমে খেলে। এরকম বিয়ে করলে হবে না। বিয়ে করলে তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। কথা কন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, সমান নজরে দেখতে হবে। কথা কন ঠিক কিনা? অতএব আপনি সমান নজরে দেখতেও পারবেন না, ইনসাফ কায়েম করতে পারবেন না, ঝামেলা করার দরকার নাই, একটাতেই জীবন পার করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আলেমদের সমালোচনা করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ?
আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার, তুমি নিয়ে যাও, জানতে আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুরু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজানকে আমার, জাকাত হলো আপনার মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। কথা কন না গায়। বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে জাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম জাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা কন না গায়? 1400 টাকা। এখন এরপরে পরের বছর এভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি জাকাত দেয়। যে 4 লক্ষ টাকা জাকাত দেয়, তার টাকা কি কম? কথা বলে না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে জাকাত দেবেন, জাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা জাকাত দেবে না, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় জাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে জাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে, আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক দেখে বলেন, আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দেব। কারা কারা 2 হাত তুলে দেখা।